नमस्ते, वेलकम बैक टू माय चैनल। मेरा नाम है सोनामणि। শরীরটা ঠিক নেই। হ্যাঁ রাখো, আমি যাচ্ছি। এনেছো? হ্যাঁ রাখো, যাচ্ছি, দাঁড়াও, ডাটাটা পেরে নিয়ে যাচ্ছি। তোমাদের তুমি চানটা করে নাও, আমি তখন আগুলো কেটে নিই। চলো চলে এসো, চান করে নাও। নাও, সে দেখো আগগুলো তো ভালোই মিষ্টি হয়। এইদিকে সরে এসে বসো। কেমন হয়েছে দেখো, এসো না, একটা তুমি খা, একটা দাদার জন্য রেখে দিই, দাদা এক্ষুনি চলে আসবে। দাদা পড়তে গেছে, এখানে বসো, এখানে বসো, বসো না।
হয়েছে? পেটুতে কি হয়েছে? পেটুতে পল্টুর শরীরটা ঠিক নেই, গরম করছে। তোমার বাইরে খুব রোদ, একটু জল দাও। হ্যাঁ যাই, জল খেতে হবে না। এই দেখো আখের জুস বানিয়েছি, খাও। আজকে ভাই এনেছিল মাঠ থেকে, দুটো আখ এনেছিল, এটা দিয়ে জুসটা বানিয়েছি। দেখো খেয়ে, প্রচুর রোদ উঠেছে। মিষ্টি হয়েছে তো অনেক ভালো। হ্যাঁ আখগুলো খুব ভালো, প্রচুর রস আখগুলোতে, খাও। আখগুলো ভালোই হয়েছে, আমাদের অনেক মিষ্টি। नमस्ते, वेलकम बैक टू माय चैनल। मेरा नाम है सोनामणि। मेरा घर है वेस्ट बंगाल, लेकिन मैं रहती हूँ महाराष्ट्र में। आज मैंने अपने गांव का ये जो गन्ना लगाया हुआ है उसका भाजी बनाया हूँ। और ये भाजी मैंने सीखा था मेरे सासू माँ से। मेरे सासू माँ बहुत अच्छा खाना बनाते थे। तो पहली बार जब शादी होके मैंने गांव में गया वेस्ट बंगाल में, तो मेरा सासू माँ को पूछा कि गन्ना को क्या करोगे तुम ये आँख लेके। फिर बोला कि इसका भाजी बनाएंगे। मैंने बोला आँख का भी भाजी होता है, पता नहीं था मुझे, क्योंकि मेरा बहुत छोटा सी उम्र में शादी हो गया था। फिर मैंने बोला कैसे भाजी करोगे? बोला खा के तो देखो, देखना। फिर इसका भाजी बनाया, खाने में बहुत बहुत स्वादिष्ट था। मुझे बहुत बहुत अच्छा लगा खाने में कि इसका भी इतना सुंदर भाजी हो सकता। ये रेसिपी भगवान को स्पेशली हम लोग भोग चढ़ाते हैं। जब बंगाल में नया फसल उगता है तब वो उसको भाजी बना के हम लोग भगवान को, अन्नपूर्णा जो माता है, उसको देते हैं। उसको देने के बाद सब लोग एंजॉय करते हैं, बहुत बहुत नवनव को अच्छा अच्छा खाना बनाते हैं और खाते हैं और बहुत बहुत एंजॉय करते हैं। खाने में बहुत ही स्वादिष्ट और हेल्दी होता है, इसीलिए मैंने आप लोगों के साथ ये रेसिपी शेयर किया है। और अगर ये रेसिपी आप लोगों को अच्छा लगे तो मुझे थोड़ा सा आशीर्वाद देना और छोटा सा कमेंट करना। आप सब लोग अच्छा रहे, सुस्त रहे। जय महाराष्ट्र। আর যারা বাংলা থেকে দেখছো তারা তো জানোই এই রেসিপিটা সম্বন্ধে। আমাদের গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি। এই যখন মায়ের অন্নপূর্ণা যখন পুজো হয়, যখন ওই নবান্ন উৎসবের সময়, তখন অঘ্রাণ মাসে এই রেসিপিটা বানানো হয়। আগে আমি জানতাম না যে এত সুন্দর আখের রেসিপি
ও হতে পারে। তখন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এটা শিখেছিলাম। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি আখগুলো নিয়ে কী করবে? মা বললো এটা একটা ভাজি বানাবো, মানে ভাজা যেটাকে বলা হয়। আমি বললাম মাখের আবার ভাজি কী করে হয় সেটা? তারপরে মা তো বানিয়ে দিল বেশ মশলা টশলা দিয়ে, আগে ঠাকুরকে দিয়ে দিল, তারপর আমরা খেতাম, সেটা তো সবাই করে। দিয়ে তারপর খাওয়ার পর এত সুন্দর লাগলো যে আমি শুধু ওই আখ ভাজাই খেয়ে যাচ্ছি। তা তোমরাও সবাই বানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরা একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে রেসিপিটা, এবং আমার ভিডিও কেমন আর তোমাদের লাগছে সেগুলো আমাকে একটুখানি জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু না, আমি কিচ্ছু হতে পারবো না। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে তবেই আমার সার্থকতা আসবে। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কেমন? দারুণ না? তোমার ঠাকুমা বানাতে এরকম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল।